আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু থামুন। আপনি কি জানেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা এমন কিছু কাজ করি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। দিনের ব্যস্ততা শেষে যখন আমরা বিছানায় যাই, তখন মনে হয় এবার শুধু একটু মোবাইল দেখব, একটু ভিডিও দেখব, তারপর ঘুমিয়ে পড়ব। কিন্তু সেই একটু কখন যে অনেকটা সময় হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর একজন মুমিনের জন্য রাত শুধু ঘুমানোর সময় নয়, রাত হলো নিজের হিসাব নেওয়ার, আল্লাহকে স্মরণ করার এবং পরের দিনের জন্য নিজেকে প্রস্তুত করার একটি সুন্দর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিভিন্ন দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। তাই আমাদেরও উচিত ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করা। আজকের ভিডিওতে জানব ঘুমানোর আগে কোন কোন ভুল থেকে আমাদের বেঁচে থাকা উচিত, কোন আমলগুলো করলে আমরা সুন্দরভাবে রাত শেষ করতে পারি, আর কিভাবে ঘুমানোর আগের কয়েক মিনিটকে আমাদের জন্য নেক আমলের সময় বানানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুল নম্বর 1, ঘুমানোর আগে অতিরিক্ত সময় মোবাইলে কাটানো। আজকাল অনেকেই বিছানায় যাওয়ার পর মোবাইল হাতে নেন। একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে ঘুমের সময় চলে যায়। মুমিনের উচিত নিজের সময়ের ব্যাপারে সচেতন থাকা, কারণ সময় আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। তাই ঘুমানোর আগে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমিয়ে কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করা অনেক ভালো অভ্যাস। ভুল নম্বর 2, আল্লাহকে স্মরণ না করেই ঘুমিয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিভিন্ন জিকির ও দোয়া পড়তেন। সহিহ বুখারীতে আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়ার ফজিলত সম্পর্কে বর্ণনা এসেছে। তাই বিছানায় যাওয়ার পর কিছু সময় নিয়ে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ার অভ্যাস করা যেতে পারে। এগুলো শুধু মুখের আমল নয়, আল্লাহর ওপর ভরসা করে রাত শেষ করার একটি সুন্দর উপায়। ভুল নম্বর 3, সারাদিনের ভুলের জন্য তওবা না করা। প্রিয় দর্শক, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। দিনের মধ্যে হয়তো কারো সঙ্গে খারাপ কথা বলেছি, কারো মনে কষ্ট দিয়েছি, কোনো গুনাহ করেছি বা কোনো ফরজ কাজে অবহেলা করেছি। ঘুমানোর আগে নিজের কাছে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো করেছি, কোন ভুল করেছি, কোন কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। তারপর আন্তরিকভাবে তওবা করুন, কারণ আমরা জানি না আগামী সকালটি আমাদের জন্য লেখা আছে কিনা। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে কয়েকটি সুন্দর সুন্নাহা আমল করার চেষ্টা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহা অনুযায়ী ওযু করে ঘুমানো, ডান কাতে শোয়া এবং ঘুমের দোয়া পড়ার শিক্ষা রয়েছে। সহিহ বুখারীতে আল বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় ঘুমানোর আগে ওযু করে ডান কাতে শোয়া এবং একটি দোয়া পড়ার নির্দেশ এসেছে। তাই আজ রাত থেকেই আমরা একটি ছোট পরিবর্তন করতে পারি। মোবাইলটা কিছুটা আগে রেখে দিন, ওযু করুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ুন, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান, তারপর আল্লাহর ওপর ভরসা করে ঘুমিয়ে পড়ুন। মনে রাখবেন, একটি রাতের শেষ কয়েক মিনিটও আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হতে পারে। হয়তো আজকের রাতেই আপনার অন্তর আল্লাহর দিকে আরও একটু ফিরে আসবে। হয়তো একটি তওবার কারণে আপনার জীবনে নতুন পরিবর্তন শুরু হবে। তাই ঘুমানোর আগে শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাত শেষ না করে একবার নিজের রবের দিকে ফিরে তাকান। আল্লাহ তাআলা আমাদের রাতগুলোকে ইবাদত ও শান্তিতে পূর্ণ করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং সুন্নাহা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।